নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর যে ফাইনাল সাজেশন পিডিএফ সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবলিশ করা হচ্ছে। তো প্রথমত আমরা দেখব এই পিডিএফে কি আছে এবং কিভাবে আছে, তারপরে অবশ্যই তোমরা জানতে পারবে এই পিডিএফটা তোমরা কিভাবে নিতে পারবে। তো প্রথমত দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে 2024-25 সেশনে যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে আছো তাদের জন্য মূলত এই সাজেশন। তো এখানে কি বলা হচ্ছে দেখো, টপ 300 কোয়েশ্চেন উইথ আনসার ফ্রম অল চ্যাপ্টার, অর্থাৎ ম্যাথমেটিক্স 1-এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করে 300টা, অ্যাকচুয়ালি 300র বেশি কোয়েশ্চেন আছে, এখানে রাউন্ড ফিগার দেওয়া হয়েছে। তো 300টা কোয়েশ্চেন এখানে আছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন স্টেপ বাই স্টেপ এখানে আনসার বা সলিউশন করা আছে। এবং এই যে 300টা কোয়েশ্চেন বলা হচ্ছে, এই প্রতিটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে বাছাই করে নেওয়া হয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়ে গেছে সেগুলো থেকে বাছাই করে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে তোমাদের পলিটেকনিকে প্রিভিয়াস পেপার থেকে অনেক প্রশ্ন রিপিট হয়, অনেক প্রশ্ন ঘুরে ঘুরে আসে, খুবই কমন আসে, এই জন্য প্রিভিয়াস পেপারকে গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার বলে কথা না, প্রত্যেকটা সেমিস্টারেই প্রিভিয়াস পেপার থেকে কিন্তু অনেক কমন আসে। তো এই জন্য তোমরা যারা প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে বলে রাখি যে অন্তত 5 to 6 ইয়ার, 5 থেকে 6 বছরের কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেক সাবজেক্টেরই, তো সেখান থেকে তোমরা আশা করি অনেক কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই পিডিএফে অ্যাকচুয়ালি সেটাই করা হয়েছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে নিয়ে বাছাই করে টোটাল 300টা কোশ্চেন প্রিভিয়াস পেপার থেকে নেওয়া হয়েছে। এবং আশা করছি এইগুলো যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো, ভালো করে বুঝে প্রতিটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ যদি তোমরা বুঝে করতে পারো, তাহলে সেখান থেকে আশা করছি তোমরা 90%-এর উপরেও তোমরা কমন পাবে। এমনকি খুব ভালোভাবে প্রিপারেশন যদি নিতে পারো তো ফুল মার্কস তোমরা ওঠাতে পারবে। ঠিক আছে, এটুকু আশা করা যেতেই পারে। তার কারণ হচ্ছে আগের বছরেও যে সাজেশন করা হয়েছিল সেখান থেকেও মোটামুটি 90%-এর উপরে কমন এসেছিল। তো যাই হোক, এই কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের ভালোভাবে বুঝে প্র্যাকটিস করতে হবে, কেননা সব প্রশ্ন হয়তো সরাসরি কমন আসে না, কিছু প্রশ্ন ইনডাইরেক্টলি কমন আসে, অর্থাৎ কিছু ডিজিট চেঞ্জ করা থাকে, কিছু টাইপের কিছু চেঞ্জ করা থাকে। তো সেই ধরনের প্রশ্ন যদি তোমাদের কিছু করা থাকে তাহলে অবশ্যই সেগুলো অ্যাটেম্প করতে পারবে। এই জন্য প্রতিটা প্রশ্ন তোমাদের একটু বুঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর এই সাজেশনটা তোমাদের নতুন যে সিলেবাস এবং বর্তমানে যে কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের পরীক্ষা হয় সেই অনুযায়ী কোয়েশ্চেন আনসারগুলো করা হয়েছে এবং প্রতিটা কোয়েশ্চেন স্টেপ বাই স্টেপ করা হয়েছে যাতে তোমরা নিজেরাই করে বুঝতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখা যাক এই পিডিএফের মধ্যে কি আছে, সেটা তোমরা এই কন্টেন্টটা দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো, প্রথমত যেটা বলা হচ্ছে, প্রথমে যে চ্যাপ্টারটা আছে তোমাদের ম্যাথমেটিক্স 1-এর লগারিদম। তো লগারিদম চ্যাপ্টার থেকে নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 33টা, অর্থাৎ 33টা কোয়েশ্চেন আনসার এখানে আছে। এবং এখানে যেটা দেওয়া আছে পিডিএফ পেজ নাম্বার, অর্থাৎ এই পিডিএফের 3 থেকে 6 নম্বর পেজে লগারিদম চ্যাপ্টারটা তোমরা পাবে। একইভাবে এখানে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার থেকে 30টা কোয়েশ্চেন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে 28টা কোয়েশ্চেন আনসার আছে, বাইনোমিয়াল থিওরেম থেকে 14টা কোয়েশ্চেন আনসার আছে, ভেক্টর অ্যালজেব্রা থেকে 34টা কোয়েশ্চেন আনসার আছে। তারপর ট্রাইগোনোমেট্রি, এটা অন্যতম বড় একটা চ্যাপ্টার তোমাদের ম্যাথমেটিক্স 1-এর মধ্যে, এই জন্য এখানে দেখো কোয়েশ্চেন সংখ্যা অনেক বেশি, 65টা কোয়েশ্চেন আনসার এখানে আছে। তারপর ফাংশন চ্যাপ্টার থেকে 29টা কোয়েশ্চেন আছে, লিমিট অ্যান্ড কন্টিনিউটি চ্যাপ্টার থেকে 33টা কোয়েশ্চেন আছে এবং লাস্ট যে চ্যাপ্টার ডেরিভেটিভ সেখান থেকে 66টা কোয়েশ্চেন আনসার আছে। তো টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ 332টা কোয়েশ্চেন আনসার এর মধ্যে পাবে। এবং এই পিডিএফে টোটাল 50টা পেজ আছে এবং প্রতিটা পেজ A4 সাইজে আছে, তোমরা চাইলে এগুলো প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই পিডিএফের কিছু চ্যাপ্টার আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের প্রথম যে চ্যাপ্টার লগারিদম, এখানে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখছো এটা একটা এমসিকিউ এখানে দেওয়া আছে। তো তোমাদের প্রতিটা এমসিকিউ এর জন্য 2 মার্ক করে থাকবে। তো কিভাবে আনসার করলে তোমরা 2 মার্ক পাবে সেটা ভালো করে বুঝে নাও। ধরো এই প্রশ্নটা তোমাদের আসলো এবং তুমি জাস্ট আনসারটা লিখলে যে 1 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশান সি এরকম, এবং যদি আনসারটা সঠিক হয় তাহলে তুমি সেক্ষেত্রে 1 পাবে। এবং তার পাশাপাশি যদি এর যে সলিউশন এটা যদি করে দেখিয়ে দিতে পারো যে কিভাবে আনসারটা আসছে, তাহলে তুমি আরও 1 মার্ক, অর্থাৎ টোটাল 2 মার্ক তুমি পেয়ে যাবে। ঠিক আছে,
তো এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে ধরো কোনো একটা এমসিকিউয়ের তোমার শুধু অপশানটা জানা আছে যে এটা আনসার হবে, তোমার হয়তো মুখস্থ আছে, কিন্তু তুমি তার সলিউশনটা করে দেখাতে পারছো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, তুমি সলিউশন করবে না। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে ভুল সলিউশন করার থেকে না করাটাই ভালো। কারণ আগের বছর একটা গাইডলাইন্স বার হয়েছিল যে কোনো স্টুডেন্ট যদি কোনো এমসিকিউয়ের এক্সপ্লেনেশন ভুল করে তাহলে তার নাম্বার 0 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সেই এমসিকিউয়ের জন্য কোনো নাম্বার পাবে না, তার আনসার সঠিক হলেও সে নাম্বার পাবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই যে কেউ যদি এক্সপ্লেনেশন ভুল করে বা সলিউশন যদি ভুল করে তাহলে তার আনসারটা ঠিক হওয়ার কথা নয়, এই জন্য সেক্ষেত্রে 0 দেয়া হতে পারে। এই জন্য তোমরা এই বিষয়টা একটু ভালো করে বুঝবে যে সলিউশন যদি না জানা থাকে তাহলে সেটা না করাই ভালো। মানে ভুলভাল কিছু স্টেপ করে আনসারটা মিলিয়ে দিলে তো সেক্ষেত্রে তুমি নাম্বার তো পাবেই না, বরঞ্চ টোটাল নাম্বারটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু সতর্ক থাকবে। আর অন্যান্য টাইপের যে কোয়েশ্চেন এখানে দেখছো, প্রতিটা স্টেপ সুন্দর করে করা আছে, স্টেপ বাই স্টেপ, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, এবং সব রকম প্রশ্ন এর মধ্যে আছে, হ্যাঁ, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। তো লাস্ট ইয়ার তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছে সেখানে দেখা গেছে যেটা ম্যাক্সিমাম 3 মার্কের কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, তবে তোমাদের ক্ষেত্রেও যে ম্যাক্সিমাম 3 মার্ক কোয়েশ্চেন আসবে সেরকম কোনো গ্যারেন্টি নেই। তো 4 মার্ক 5 মার্কের কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। এই জন্য কিছু লং আনসার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন কিছু চ্যাপ্টারের শেষের দিকে অ্যাড করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকেই কিছু লং আনসার টাইপ কোয়েশ্চেনও কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে সবগুলোকে ভালো করে কভার করার এবং সবগুলোকে ভালো করে বুঝে করার। প্রতিটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ বুঝে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো লগারিদম চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমি মাঝের একটা চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের এখান থেকে যেটা শুরু হচ্ছে, অর্থাৎ ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখো সব রকম এমসিকিউ দেওয়া আছে, হ্যাঁ, এবং সব রকম প্রশ্ন এর মধ্যে আছে। এখানে 2 আর 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো। আগের বছরে এই 2 নম্বরের প্রশ্নটা আমাদের এই সাজেশনে দেওয়া ছিল এবং 3 নম্বরে যে প্রশ্নটা দেখছো এটা এসেছিল। এই দুটো প্রশ্নের মধ্যে কতটা মিল ভালো করে খেয়াল করো। এখানে আছে tan x ইন্টু tan 3x ইকুয়াল টু 1 এবং দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 2x। আর একই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে কি করেছে, tan x ইন্টু tan 5x ইকুয়াল টু 1 প্রুভ দ্যাট tan 3x ইকুয়াল টু 1। তো এখানে tan 2x জানতে চাইছিল, tan 3x জানতে চাইছে, তো সামান্য চেঞ্জ করে দিয়েছে। তো এই সামান্য চেঞ্জ করা থাকলে সেইটুকু পরিবর্তনটা যাতে তোমরা করতে পারো সেরকমভাবে তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, কেননা সব প্রশ্ন এরকম সরাসরি কমন আসে না। ঠিক আছে, কিছু চেঞ্জ করা থাকে, সেইগুলো বুঝে তোমাদের করতে হবে। যদি ইনডাইরেক্টলি যে কমনগুলো আসছে সেগুলো যদি করতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং ভালো একটা নাম্বার তোমরা তুলতে পারবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা ভালো করে খেয়াল করো যে ছোট প্রশ্ন থেকে শুরু করে যত পেজগুলো এগিয়ে যাচ্ছে তত বড় কোশ্চেনগুলো আসছে এবং চ্যাপ্টারের শেষের দিকে খুবই বড় বড় প্রশ্নগুলোও দেওয়া আছে। 4 মার্ক বা 5 মার্কের যে কোশ্চেন সেগুলোও দেওয়া আছে। তো সব রকম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যাতে কোনো রকম রিস্ক তোমাদের না থাকে, ভালোভাবে তোমরা যাতে কমন পাও। ঠিক আছে, তো এরকমভাবেই প্রতিটা চ্যাপ্টার এরকমভাবেই মেনটেন করা হয়েছে, এরকমভাবেই টাইপ করে এরকমভাবেই তৈরি করা হয়েছে। এখন আমি তোমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ ডেরিভেটিভ সেটা এখান থেকে শুরু হচ্ছে। তো প্রতিটা চ্যাপ্টার দেখো 1 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার 1 থেকে শুরু হচ্ছে এবং সেই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন আছে সেখানে গিয়ে শেষ হচ্ছে। তো ডেরিভেটিভ চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সব রকম প্রশ্ন এখানে দেওয়া আছে। এমনকি একবারে শেষের দিকে যদি দেখো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর যে সমস্ত চ্যাপ্টার আছে বা যে সমস্ত অঙ্ক আছে সব রকম অঙ্ক এর মধ্যে ইনক্লুড করা আছে। ঠিক আছে, তো এখানে দেখো সবথেকে বড় একটা চ্যাপ্টার তোমাদের এই যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ এবং এই চ্যাপ্টার থেকে টোটাল 66টা প্রশ্ন আছে। ঠিক আছে, তো এই পিডিএফে সব চ্যাপ্টার থেকে নিয়ে টোটাল 332টা প্রশ্ন আছে, যেটা অবশ্য আগেই বলা হয়েছে। তো এই হচ্ছে এই পিডিএফটার ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পিডিএফে কী আছে, কিভাবে আছে, কতটা ইম্পর্টেন্ট। তো এখন আসি এই পিডিএফটা তোমরা নেওয়ার জন্য তোমরা কি করবে, কিভাবে এই পিডিএফটা তোমরা পারচেজ করতে পারবে। তো প্রথমত এই পিডিএফটা নেওয়ার জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং সেখানে লিখবে যে ম্যাথমেটিক্স 1 এর সাজেশন।
তাহলেই হবে। তারপর একটা কিউআর কোড তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেই কিউআর কোডে তোমাদের জাস্ট 99 রুপিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 99 রুপিস একদম ফিক্সড প্রাইস, এটা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পরে পেমেন্টের যে স্ক্রিনশট সেটা আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তারপরে হোয়াটসঅ্যাপেই তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে একদম সিম্পল মেথড। তো তোমরা এরকমভাবে পিডিএফটা নিয়ে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। তোমাদের ম্যাথামেটিক্সের সিলেবাসটা যেহেতু সব থেকে বড় এবং ম্যাথামেটিক্সের প্রিপারেশনে তোমাদের সব থেকে বেশি টাইম লাগে, আর ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সেই সব থেকে বেশি স্টুডেন্ট ব্যাকলগ আসে বা বেশি স্টুডেন্ট ফেল করে আর কি। তো এই জন্য তোমাদের এখন থেকেই এটা প্র্যাকটিস শুরু করা উচিত। এই জন্য অন্যান্য সাবজেক্টের আগে এই চ্যাপ্টারটা অর্থাৎ ম্যাথামেটিক্স 1টা সবার আগে তোমাদের দেয়া হলো, এবং অন্যান্য যেগুলো বাকি আছে ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসার চেষ্টা করব। তো যারা এই পিডিএফ সাজেশন পারচেস করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আর যে সমস্ত ফ্রি ভিডিও ক্লাস তোমাদের জন্য দেয়া হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে, কেননা এই যে পিডিএফ সাজেশন এখান থেকে বাছাই করে কিছু প্রশ্ন ভিডিওতে সলভ করা হচ্ছে, যে কারণে ভিডিওগুলো যদি তোমরা ঠিকমতো দেখো, ভালো করে বুঝে দেখতে পারো, তাহলে তোমাদের পিডিএফটা নিজেদের প্র্যাকটিস করতে আরও সুবিধা হবে, বুঝতে আরও সুবিধা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, এবং সেই সমস্ত ভিডিওর প্লেলিস্ট অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং এই ভিডিও শেষেও তোমরা সেই প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো যে সমস্ত ভিডিও দেওয়া হয়েছে অলরেডি সেগুলো তোমরা দেখো। তাছাড়া যে সমস্ত চ্যাপ্টার বাকি আছে, শুধু ম্যাথ বলে কথা না, অন্যান্য সাবজেক্টেরও অনেক চ্যাপ্টার বাকি আছে, সেগুলো পরবর্তীতে আসবে। তো এই জন্য যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।